أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لمن ما في السماوات والأرض قل الله كتب على نفسه الرحمة ليجمعنكم لا ريب فيه إلى يوم القيامة الذين خسروا أنفسهم فهم لا يؤمنون. وقال سبحانه وتبارك وتعالى وقال رسول الله صلى الله عليه وسلم إن رحمتي تغلب غضبي أو كما قال عليه الصلاة والسلام. فقال سبحانه وتبارك وتعالى لا يدخل الجنة إلا مسلما أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. মুআজ্জাজ মুহতারাম মুসলিম কিরাম, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে দয়া করে মায়া করে আমাদের উপর রহম করে পবিত্র মসজিদে আসা বসার তৌফিক দান করেছেন। সেজন্য কালিমাতুল শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির জায়গা মসজিদ
পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণপ্রদ ইনসান তথা মানুষ। ভালোই তো মিলার কথা, এটাই স্বাভাবিক। পৃথিবীর সেরা শান্তির জায়গা এবং আল্লাহ তাআলার পছন্দের জায়গা। আল্লাহ পছন্দের জায়গা বলে মসজিদটা শান্তির জায়গা হয়েছে। আল্লাহ পছন্দের জায়গা হওয়ার কারণে এখানে আসলে শান্তি পাওয়া যায়। মসজিদে আসলে যতক্ষণ মসজিদে থাকা হয়, যদি শয়তানের কুমন্ত্রণা পেছনে না থাকে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ থাকা যায় ততক্ষণ ভালো লাগে। যদি পেছন থেকে শয়তান একটা রশি লাগায় ভেতরে প্রবেশ করায় দেয়, তুমি যা পেছনে রশি একটা লাগাই দিলাম, আর যদি টানতে থাকে তাহলে মসজিদে শান্তি লাগবে না। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ যদি শয়তান আমাদের পেছনে রশি লাগায় থাকে তাহলে তোমার রহমত তথা কুদরতের ক্ষমতা দিয়ে রশি লাগাই দেন। আমিন বলেন। আর শয়তান যদি পেছন থেকে টানতে থাকে আমরা সেই ইমানদার এখন হতে পারি না। শয়তান পেছন দিয়ে টানবে, আল্লাহর রহমত সামনের দিকে টানবে। সামনের দিকে যাওয়ার এক, পেছনের দিকে যাওয়ার এক, সামনে একা যাবো, সেই ইমানদার এখন হতে পারি না। এই জন্য আল্লাহর রহমতের আশা করার বিকল্প নেই। সর্বসময় ঘুমন্ত অবস্থায়, জাগ্রত অবস্থায়, যেখানেই থাকি, হাঁটা অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সব অবস্থায় রহমের আশা করবো না। সব সময় আল্লাহর রহমের আশা করতে হবে। কারণ আপনি ইমানের উপর যাদের ইমান শক্তিশালী ছিল তারা কিন্তু আল্লাহর রহমের আশা ছাড়া কিঞ্চিত পরিমাণ সময় অতিক্রম করতে পারবে। সব সময় আল্লাহর রহমের আশা করছে। শয়তান তাদের আশেপাশে ফিরতে পারে না, এটা আল্লাহর ওয়াদা। শয়তানের কাছ থেকে সেই ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছে এবং আল্লাহ তাআলা খুব মজবুত করে বলছে, সেই কথা যে আমার যে সমস্ত বান্দিগণ যারা আমার বান্দা, ইখলাসের সাথে যারা আমার ইবাদত করে, তুই তাদের কাছে যেতে পারবি না, তাদের কাছে ফিরতে পারবি না। শয়তান বলছে ঠিক আছে, তাদের কাছে যাবো না। কিন্তু যারা কিছু সামনে কিছু পেছনে, তাদের কাছে তো যাওয়া সম্ভব। শুধু সম্ভব না, তাদের রগে রগে, রক্তের শিরায় উপশিরায় আমি তাদের সামনে পেছনে, ডানে বামে, উপর নিচে সব দিকেই থাকবো। তো আমার কাছে মাঝে মধ্যে কেন জানি মনে হয় আমরা কি সেই তালিকার মধ্যেই পড়ে গেছি যে শয়তান আমাদের রক্তে 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 তন্ত্রে তন্ত্রে শিরায় উপশিরায় প্রতিটা রগে রগে শয়তান আমাদের পেছনে লেগে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো বলতেছিলাম আল্লাহর রহমত, আল্লাহর রহমত, আল্লাহর দেওয়া শান্তির জায়গা মসজিদ, আল্লাহর পছন্দের জায়গা হওয়ার কারণে শান্তির জায়গা হয়ে গেছে। যা আল্লাহ পছন্দ করে সেটাই সুন্দর হয়, সেটাই শান্তি হয়, সেটাই মানুষের কাছেও পছন্দ, সৃষ্টির কাছেও পছন্দ, তথা ফেরেশতাদের কাছেও পছন্দ। আল্লাহর পছন্দ এটা স্বাভাবিক পছন্দ, পৃথিবীর সেরা পছন্দ। আর আল্লাহর পছন্দের তালিকায় যদি আপনার আমার নামটা উঠায় নিতে পারি, পৃথিবী শান্তিময় এবং জান্নাতটাও তথা আখিরাতটাও শান্তিময়। সুবহানাল্লাহ, আল্লাহ শান্তিময় সবকিছু বানায় দেন, আমিন। আল্লাহুম্মা আমিন। আমি আয়াত কারিমা তেলাওয়াত করছি সূরাতুল আনআম থেকে। সূরাটার নাম সূরাতুল আনআম। এই সূরাটার নামের অর্থ হলো পশু, গরু, ছাগল, দুম্বা, উট, ভেড়া, মহিষ। বহুবচন হইল আনআম। এই সূরার 12 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই সূরাটার এই আয়াতের শুরু থেকে কাফেরদেরকে প্রশ্ন করে, আল্লাহকে যারা অস্বীকার করে তাদেরকে প্রশ্ন করে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে, আসমান আর জমিন কার? আপনারা বলেন আসমান আর জমিন কার? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতে
করতেছে জমিন আর আসমান কার, যত জায়গায় প্রশ্ন করছে তত জায়গায় আল্লাহ তাআলা জবাব দিয়ে দিয়েছে, রাসূলের মাধ্যমে জবাব দিয়ে দিয়েছে। কুল্লি মাম্মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিন কার। গুনাহগারদের কাছে প্রশ্ন করার পর মালিক জবাব দিয়ে দিয়েছে, পয়গম্বর আপনি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান আর জমিন কার, তাদের কাছে জবাব আছে। কারণ আগেরকার দিনের মুশরিক বেঈমানরা সব জানতো এবং মানত, সব জানতো, কিন্তু মানার মধ্যে সমস্যা ছিল। চুলের আগা থেকে পায়ের পাতা পর্যন্ত মুফাসসিরিনেরা বলেছেন যে তাদের সব কিছুর মধ্যে এই বিশ্বাস ছিল যে আসমান বানাইছে কে? আল্লাহ। জমিন, তাদেরকে সব কিছুকে আল্লাহ বানাইছে। কিন্তু যখন লা ইলাহা ইল্লাল্লাহ আসছে, দাওয়াত, এটা তারা মানতে রাজি না। জানতে অসুবিধা নাই, কিন্তু মানার মধ্যেই সমস্যা। তাদের সব কিছুর মধ্যেই ছিল যে এই সব কিছুই আল্লাহ বানাইছে। তারা জবাব দিতে পারবে যে সব কিছুর মালিক আল্লাহ, কিন্তু জবাবটা তাদের কাছ থেকে নেন নাই। বাতুনি জবাবটা আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানাইছে। কুল লিল্লাহ, আসমান আর জমিন মালিক কে? আল্লাহ। আল্লাহ বলে দেন। প্রশ্নটা করছে আল্লাহ, জবাবটাও দিয়ে দিয়েছে আল্লাহ, মাহমুদটা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান আর জমিন কার? পয়গম্বর জবাব দিয়ে দিয়েছে সব কিছু আল্লাহ। কাতাবা আলা নাফসিহি রাহমা, সব কিছু লেখা কার কাছে? আল্লাহর কাছে রহমত লিখে রাখছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের জমিনের মধ্যবর্তী উপরে নিচে সব কিছু সৃষ্টি করার পর আরশে আসিমের মালিক লিখে রাখছে, তার আরশে আসিমে এখনো কথাটা লেখা আছে, ইন্না রাহমাতি তাগলিবু গাদাবি। বলে সব কিছু সৃষ্টি করার পর রব্বুল আলামিন লিখে রাখছে আমার রাগের উপরে আমার রহমত, আমার দয়া আল্লাহ বিজয় লাভ করছে। সুবহানাল্লাহ। কিসের উপরে বিজয় লাভ করছে? রাগের উপরে রহমত বিজয় লাভ করছে। তাগলিবু গাদাবি, গাদাবি মানে আমার রাগ, তাগলিব বিজয় লাভ করা। ইন্না রাহমাতি, নিশ্চয়ই আমার রহমত, আমার দয়া, আমার করুণা বিজয় লাভ করছে রাগান্বিত হওয়ার পরে। তার মানে আমরা যদি স্বাভাবিক ভাষায় যদি বুঝতে চাই, তাহলে আল্লাহ তাআলা রাগের চাইতে রহমত তথা দয়া বেশি। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর রহমত, আল্লাহ রাগের চাইতে কি বেশি? রহমত, দয়া বেশি। এই কথাটা সৃষ্টির পরে, পৃথিবীর সব কিছু সৃষ্টির পরে আল্লাহ তাআলা আরশে কথাটা লিখে রাখছে। নবী বলেন এই কথাটা এখন লেখা আছে আরশে। সুবহানাল্লাহ। আর রাগের চাইতে দয়া বেশি থাকার কারণে আমরা অবদিলায় স্বাধীনভাবে এত কিছু করতে পারতেছি। নামাজ পড়তে আসছি, 4টা যদি দেখি হয়, নামাজ পড়ে যাওয়ার পরে 4,000, 4 কোটি অগণিত গুনাহ হয়ে যাবে। নামাজ পড়ার পরে মসজিদে আসার পরে একটা শান্তি অনুভব হইতেছে কিনা? আমরা মসজিদে আসছি যে বসে গেছি, ফ্যানের বাতাস, বাড়িতে তো ফ্যানের বাতাস পাইছে, কিন্তু এখন যে শান্তিটা পাইতেছে, বুকে হাত দিয়ে সত্য কথা বলবেন, মিথ্যা বলার দরকার নাই। মসজিদে বসে আল্লাহকে সামনে সাক্ষী রেখে জবাব দিবেন যে বাড়িতে যে ফ্যানের বাতাস খাইছেন আর এখন যে ফ্যানের বাতাস খাইতেছে, মসজিদের তো উত্তম না বাড়িটা উত্তম? মসজিদেরটা আলাদা একটা ভালো লাগে কাজ করতেছে না? শান্তির জায়গা বানাই দিয়েছে কি? পছন্দের জায়গাটা কার? আল্লাহর যে মসজিদ থেকে আল্লাহর পছন্দের জায়গা, এটার মধ্যে আপনি আসবেন, অশান্তি লাগবে, অস্বস্তি লাগবে, এটা হতে পারে না। এখন মসজিদে আসতে না, শান্তির জায়গাতে আসতেন, শান্তি পাইতেছেন, শান্তি পাওয়ার পরে বাড়িতে চলে যাবেন। শান্তির জায়গাতে রহমতের আশায় আসছে যে যাই আল্লাহর কদমে পিঠে চেষ্টা দিয়ে আসে। এই যে শান্তি পাইতেছেন, এটা ভালো নিয়ম করছেন, ভালো নিয়ম করার পথ স্বরূপ এই শান্তিটা পাইতেছে। পাশাপাশি নেকি আল্লাহ রাখবে, নেকির কারণেই তো শান্তিটা আল্লাহ দিতেছে। এখন যদি বাড়িতে চলে যান, যদি গুনাহ করেন, গুনার প্রতিফলনটাকে আল্লাহ তাআলা এভাবে দিবেন
যেমন শান্তি পেতেছেন গজবটা তো পাওয়ার কথা ছিল। এই গজবটা কি সেই সময় আর আমাদেরকে আল্লাহ তাআলা দান দেন তাৎক্ষণিক? গিয়া বাড়িতে বসে যখন টেলিভিশন ছেড়ে দেয় গুনাহ হয় না সওয়াব হয়? এখন আমরা শান্তিটা মদত পাইতেছি, আরামটা মদত পাইতেছি। এবং ক্ষণিকের শান্তি পাওয়ার জন্য মানুষ কত কিছু করে। একটা গাড়ি কিনলে 10 লাখ টাকা দিয়ে কিনা যায়, একটু বেশি এসির বাতাসটা একটু বেশি খাওয়ার জন্য, সুন্দর একটা সিটে বসার জন্য, খুব বেশি সময় না। যারা হাই রিলেটেড পার্সন, যারা 1 ঘন্টা লাগে অফিসে যাইতে, 1 ঘন্টা লাগে বাসায় আসতে, এই 1 ঘন্টা আর 1 ঘন্টা 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা গাড়িটা ব্যবহার করে। এই 2 ঘন্টা গাড়িটা ব্যবহার না করে একটা সিএনজি কেও সে চুক্তিবদ্ধ করতে পারত, এটা করে নাই। 30 লক্ষ টাকা দিয়ে বা আরো বেশি দিয়ে একটা গাড়ি কিনছে। 24 ঘন্টা, সপ্তাহে 5 দিন, শুক্র শনি 2 দিন বন্ধ, গাড়িটা স্টকে থাকে। আর বাকি 5 দিনে 10 ঘন্টা পরিচালনা নিজে চলার জন্য, মাত্র 5 দিনে 10 ঘন্টা, আসা 1 ঘন্টা, যাওয়া 1 ঘন্টা। এই 10 ঘন্টা সপ্তাহে ব্যবহার করার জন্য মাসে যদি হিসাব করেন তাহলে হয়তো বা 200 ঘন্টা হয় নাকি, 200 বা 250। এর জন্য 30 লক্ষ, 50 লক্ষ, 1.5 কোটি টাকা প্যারাডু মালয়েশিয়ায় যাওয়ার জন্য। আপনাদের প্রধানমন্ত্রী তাদের কাছে লিখিত দিয়ে দিছে বা প্রস্তাবনা রাখছে, প্যারাডু কোম্পানি যেন বাংলাদেশে তারা তৈরি করে, মানে গাড়িটা যেন বাংলাদেশে বানানো যায়, যে গাড়িটার দাম 1.5 থেকে 2 কোটি টাকা। তো 1 ঘন্টা 2 ঘন্টা শান্তি পাওয়ার জন্য ভালো 10 লাখ টাকা দিয়ে কিনা যায়, 1.5 কোটি টাকা দিয়ে কিনছে। আমরা মসজিদে আসছি আধা ঘন্টা, 1 ঘন্টা অথবা 1 ঘন্টা থাকবো। এই যে 1 ঘন্টা নিয়ম করছি ভালো কাজ করার জন্য, আল্লাহর খুশির জন্য মসজিদে আসলাম, এমন আমরা কয়েক ঘন্টা গুনাহ করবো। 1 ঘন্টা নেকি করার পরে যে শান্তি আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে, শারীরিক এবং মানসিক দুইটাই, এই অনুযায়ী যদি রহমত, যে 1 ঘন্টার বিনিময়ে যে রহমত আল্লাহ আমাদেরকে দান করছে, দয়া করছে, গজব যেটা আল্লাহ খুশি হয়েছে তো রহমত নাযিল করছে। যে অপরাধ করি সেই পরিমাণে যদি আল্লাহ তাআলা নারাজ বা রাগান্বিত হইতো, বাকি সময়টা কি আমরা শান্তিতে থাকতে পারতাম? শান্তিতে থাকা আদৌ সম্ভব ছিল না। শুধু আল্লাহ তাআলা ওই যে বলছেন রহমতি তাগলিবু গযবি, আমার রাগের উপরে রহমত তথা দয়াটা বিজয় লাভ করছে। আর রাগের উপরে দয়াটা বিজয় লাভ করার কারণেই পৃথিবীতে এত আকাম প্রকাম করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছে না খারাপ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই যে ইয়া আমানুত্তাকুল্লাহ বলে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমানুত্তাকুল্লাহ। মুফাসসির একরাম বলেন আল্লাহ তাআলাকে ভয় করো। কেন ভয় করব? আল্লাহ তাআলা শান্তি যেমন বড়, দয়া যেমন বড়, আযাব আর গজবটাও কি বড়। এটা কোন সময়ের জন্য? এটা দুনিয়ার জন্য না। দুনিয়াতে শাস্তি হয়, এটা মানা যায়, মানতে পারে। মনে করেন 5 জন গেছে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে হাত ভেঙে গেছে, এটা জমিনের একটা শাস্তি। কথা প্রসঙ্গে মাঝে মধ্যে আমি বলে থাকি, যদি কোনো মুমিনের সর্বদিক থেকে একজন পাক্কা ঈমানদার যদি কোনো মুসিবতে পড়ে, 5 জন যাইতেছে, সে হাত ভেঙে গেছে, ওই মুমিন হইতে মানতে পারে এটা তার পরীক্ষা। তার ভেতরে ঈমান আছে, ঈমান অনুযায়ী কাজ করতেছে, তার ব্যবসার মধ্যে হাত লাগছে, বাড়িঘর হাত লেগে সব পুড়ে গেছে, সন্তান চলে গেছে, মারা গেছে, আদরে সন্তানাদি মারা গেছে, লক্ষ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। যদি তার মধ্যে ঈমান থাকে, ঈমান অনুযায়ী যদি সে কাজ করে, আর তার উপরে এই ধরনের মুসিবত আসে, এটা তার জন্য পরীক্ষা। আরে না, তুমি তো ঈমানদারি হতে পারো না, তোমার জন্য আবার কিসের পরীক্ষা? এটা তোমার পাপের ফসল, পাপের শাস্তি। যা করছো, যে মুসিবত আসছে, ঈমানদার যদি হইতা তাহলে তোমার জন্য পরীক্ষা হইতো, কিন্তু ঈমানদার না থাকার কারণে এটা পরীক্ষা না, এটা গজব। গত 2-3 বছর আগে আফগানিস্তান থেকে আমেরিকার কুকুরগুলি পিটানি খাইয়া সহ্য করতে পারে নাই, পরে হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকার সম্পত্তি রাখা তারা আমেরিকায় পলায়ন করছে। বলেন তো এটা রহমত না গজব? অবশ্যই গজব।
ওইটা যদি গজব হয় তাহলে আমাদেরও যাদের ইমান আছে আছে নাই নাই, যাদের ইমান নাই, যাদের কাছে ইমান নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যার নামাজ নাই তার ইমান নেই। কথা সত্য না মিথ্যা? কথাটা কার? রাসূলের। আমার কথা থাকলে তো সত্য মিথ্যা হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু কথাটা তো আমার না, কথাটা তো রাসূলের। সেজন্য আল্লাহ নবী বলেছেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই, তার মধ্যে দ্বীন নাই। লা দীনা লিমান লা সালাতা লাহু, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে দ্বীন নেই, ধর্ম নেই। নামাজের মধ্যে আর কাফেরের মধ্যে ব্যবধান এটাই বেশি। আরো হাদিস পাইবেন, যদি তালাশ করতে চান আরো এমন বহু হাদিস আছে। নামাজের মধ্যে নামাজিকে বিভিন্ন ভাষায় তাদেরকে এই সম্বোধন করেছে। তো ইমানদারদের জন্য পরীক্ষা আছে, পরীক্ষা থাকবে। পরীক্ষা মুসিবত আসলে ইমানদার চিন্তা করবে এটা আমার জন্য পরীক্ষা, আল্লাহ তাআলা দান করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করার জন্য আল্লাহ তাআলা নিজে নির্দেশ দিয়েছে। বলে আল্লাহ তাআলা যেমন বড় তার আযাব এবং গজব তত বড়, দয়া যেমন বড় গজবটাও তত বড়। এটা দুনিয়ার জন্য না, দুনিয়াতে তো আল্লাহর গজব আছেই, কিন্তু দুনিয়াতে যাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, দুই হাত দ্বারাতে মানুষ সব এই যে আমাদের উপরে যত আযাব গজব আসে, মুসিবত আসে, এটা আমাদের হাতের কামাই করে। সূরা বাকারার আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরীক্ষার কথাও বলছে যে মুমিনদেরকে জান্নাত দিব না ততক্ষণ, পরীক্ষা করব না যতক্ষণ। বলে এটা বেঈমানদের জন্য না মুমিনদের জন্য? মুমিনদেরকে কথা বলেছে, পরীক্ষা না দেওয়া পর্যন্ত তোমাদেরকে জান্নাত দিব না, এটা আল্লাহর ওয়াদা। সূরা বাকারা খুললে পাইবেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, প্রথম কথা ভয় দিয়ে পরীক্ষা করব। এখন যদি আপনি ইমানদারি হয়ে থাকেন, ইমান যদি আপনার মধ্যে থাকেই, তাহলে আপনি বুঝলেন যে এটা মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা পরীক্ষা। আর যখন পরীক্ষা, যখন মুসিবত আসবে, বান্দা যখন সবর করবে, তখন ওই বান্দার ব্যাপারে আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি ওই বান্দার সাথেই আছি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সবর করে, যে বান্দা সবর করে, কার জন্য করে? আল্লাহ তাআলা এটা আমাকে দিয়েছে, পরীক্ষা করার জন্য দিয়েছে, একটু পরে নিয়েও যাবে ইনশাআল্লাহ। এটা নিয়ে যাবে, আল্লাহ তাআলা নিয়েই যায়। অর্থাৎ বান্দার কলবের চিন্তা চেতনা অনুযায়ী আল্লাহ তাআলা বান্দাকে দান করে। হাত যখন তুলবেন, হাত তুলবেন, যতই গুনাহগার হয়েছেন, হাত যেহেতু তুলে ফেলছেন, আল্লাহ তাআলার দেওয়া ঈমান আপনার মধ্যে প্রকাশ হইতেছে। হাত যখন তুলবেন, এই আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা তামান্না নিয়ে হাত তুলবেন, আল্লাহ এই মুহূর্তে আমার যা চাইতেছি সব দান করবে, কবুল করবে। সুবহানাল্লাহ। এই আশা আকাঙ্ক্ষা তামান্না নিয়ে হাত তুলবেন, যদি তুলতে পারেন আপনি যা বলেছেন তাই আল্লাহ তাআলা কবুল করবে। এখন কথা হইল, এখন আপনি আমার কথা শুনে না একটু অগ্রগামী হয়ে হাত তুলবেন। আল্লাহ হুজুর যেতে বলছে, মন থেকে চাইতেছি আগামীকাল শনিবার যেন আমি এই দেশের প্রধানমন্ত্রী হয়ে যাই। সম্ভব? যদি আপনি আসলেই আমি যা বলছি সেই কথার অনুপাতেই যদি আপনি হাত তোলেন, তাহলে আপনি এই দোয়া করতে পারেন, এই আশা আপনি করতে পারেন। আপনি আশা করতে পারেন, যেহেতু হুজুর বলছে হাত তুললে সাথে সাথে কবুল, কারণ আল্লাহর ওয়াদা, আল্লাহর কথা, আমার কথা না। আল্লাহ উদউনি, বান্দা আমাকে ডাক, আস্তাজিব লাকুম, মাঝখানে কোনো শব্দ নাই, মাঝখানে কোনো ডিফারেন্স নেই, কোনো পার্থক্য নাই। উদউনি বলেছেন আমাকে ডাকবি, আস্তাজিব লাকুম, আমি সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? পবিত্র কালামের বাণী। মাঝখানে আরেকটা শব্দ লাগায় নাই, শব্দও নাই, মাঝখানে শুধু একটা স্পেস। এটা কোরআন শরীফের শব্দটা লেখার জন্য যে স্পেসটা দরকার, ওই স্পেস ছাড়া মাঝখানে আর শব্দ নেই। তাহলে আমি আগে যে বলছি এটা কি মিথ্যা কথা বলছি? আপনি হাত তুলবেন, আল্লাহ বলছে উদউনি, আমাকে ডাকবি, আস্তাজিব লাকুম, আমি তোর ডাকে সাড়া দেব। আপনি এখন যদি যৌক্তিক দোয়া করেন, আল্লাহ আমি অপরাধ করছি, আসলেই অপরাধ, আমার অপরাধের কোনো অন্ত নাই, আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, আপনি মাফ করে দেন বলতে দেরি, আল্লাহ তাআলা ক্ষমা করে দিছি বলতে দেরি নেই। সুবহানাল্লাহ। যদি আপনি সেভাবে চাইতে পারেন। আর যদি ওইটা চান যে হুজুর যে বলছে হাত তুলতেই দেরি, আমি আগামীকাল সকালে 2 কোটি টাকার মালিক হইতে দেরি হবে না, তুললাম, মন থেকেই তুললাম,
যত মন থেকে আল্লাহ চাইবে তত মন থেকেই করলাম। দেখি আগামীকাল সকালে হুজুরের কথা সত্য না মিথ্যা, দেখবো আগামীকাল সকালে আমার ঘরের মধ্যে 2 কোটি টাকা নিয়ে আরশ আজিম থেকে নাজিল হয়ে যাবে। সম্ভব? কারণ সেই ইমান তো তৈরি করেন নাই। যদি সেই ইমান তৈরি করতেন তাহলে এইটা বলতেন না, তাহলে এইটাই বলতেন, আল্লাহ আমার সর্বপ্রথম চাওয়া তোমার কাছে, কারণ এটা তুমি ছাড়া আর কেউ দ্বারা কারো দ্বারা সম্ভব না, এটা আর কারো দ্বারা সম্ভব না। আজকে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সিগনেচার ছাড়া আপনার চাকরি হবে না, বাস্তব কথা এটাই। কিন্তু আমি বলি চাকরি হবে কেমনে? এই পরিষদের চেয়ারম্যান ছাড়া চাকরি যে হবে, কি হইলে চেয়ারম্যান মরে গেছে, বিদেশ গেছে, তাড়াতাড়ি চাকরি দেন, এই যে দিলাম, নেন টেবিলের নিচে দিয়ে দিয়ে দিলাম। সম্ভব না অসম্ভব? অবশ্যই সম্ভব। কিন্তু আমার আপনার যে গুনাহ আছে, আমার আপনার যে অপরাধ আছে, আমার আপনার যে সাইয়্যাত আছে, এগুলা ক্ষমা করার জন্য কারে দরকার? আল্লাহ রাব্বুল ছাড়া বিকল্প আর কোনো পথ নেই। কাতাবাল্লাহু আলা নাফসিহি রাহমা লা ইয়াজমা'ন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আমাদের সবাইকে যে আল্লাহ তাআলা হাসরের দিন কিয়ামতের মাঠে একত্রিত করবেন, কোনো সন্দেহ নাই, লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। আমাদের সবাইকে সেদিন আল্লাহর দরবারে হাজির হইতে হবে। ইন্না রাহমাতি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলার রহমত কার জন্য বলে? করিবুম মিনাল মুহসিনিন, যারা মুহসিন বান্দা, আল্লাহ তাআলার খাস বান্দা বান্দী, তাদের জন্য সবচেয়ে নিকটে হলো আল্লাহর রহমত। বলে যারা মুহসিন বান্দা, যারা নেককার বান্দা, তাদের জন্য আল্লাহর রহমত সবচেয়ে কাছে। ইন্না রাহমাতি করিব, কাছে, নিকটে, মিনাল মুহসিনিন, আল্লাহর মুহসিন বান্দা যারা, তাদের খুব কাছাকাছি রহমত থাকে। এজন্য তারা হাত তুলতে দেরি হয়, কবুল হইতে দেরি হয় না, দেরি হয় না। এখন বিভিন্ন পরিস্থিতির উপর আপনারা বিবেচনা করতে পারেন, দেশের এত কিছু চলতেছে, কই যারা রহমতওয়ালা, যাদের কাছে রহমত আশেপাশে গুরু গুরু করে, তারা তো একটু হাত তুলে আমাদের দেশে একটু শান্তি এনে দিতে পারবে। প্রশ্ন আসতে পারে না? যদি প্রশ্ন আসে, এটা অহৈতুক প্রশ্ন, এটা যৌক্তিক প্রশ্ন না। কারণ আমাদের আমল, আমাদের হাতের কামাই করা, আমরা যা ভোগ করতেছি এগুলো আমাদের হাতের কামাই করা। দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই দেশটা চলতেছে গণতন্ত্রের উপরে। গণতন্ত্র শরীয়তে, ইসলামে, কোরআনে, সুন্নাহে, হাদিসে, রসুলে, আল্লাহ যা কিছু বুঝেন তথা পরিপূর্ণ ইসলামে গণতন্ত্র, এটা কুফরি মতবাদ। গণতন্ত্র কোন মতবাদ? কুফরি মতবাদ। এখন এখানে কত পার্সেন্ট মানুষ আছেন আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টি করেন না? কত পার্সেন্ট আছে? আছে তো জানি। কত পার্সেন্ট আছে? 90% মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি করেন না, এমন 90%? 90% হবে? যদি 90% হন যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কোনটাই করেন না, তাহলে 10% তো আছে যারা কুফরি মতবাদের সাথে লিপ্ত। আওয়ামী লীগ করে না, বিএনপি করে না, জাতীয় পার্টি করে, এই সবগুলিই গণতন্ত্রের গোলাম, এক কথায়। কুফরি মতবাদের দিকে তাকাইয়া যতই আপনি নিজেকে ইমানদার বলে দাবি করতে থাকবেন, যেমন কথা হারাম খাওয়ার পরে আপনি ওই দিন, কালকে বা পরশু, যারা সমিতির টাকা নেয় সমাজ থেকে, সুদের টাকা যারা নেয়, এদের মধ্যে একজনকে দেখলাম দাড়িও আছে, আবার মাথায় টুপিও আছে। দাড়িও আছে, আবার কি আছে? এগুলো আল্লাহর সাথে ঠাট্টা করা, সরাসরি সুদের সাথে জড়িত, সরাসরি সুদের সাথে জড়িত। ব্যাংকে যারা চাকরি করে তারা মুফতি সাহেবদের কাছে ফতোয়া চায়। ইসলামী ব্যাংকে চাকরি করে বা বিভিন্ন এই বেসরকারি ব্যাংকে বা সরকারি ব্যাংকে চাকরি করে ফতোয়া চায়, হুজুর আমি তো অনেক কষ্ট করে পড়াশোনা করছি, পড়াশোনা করার মধ্যে তো আর হারামে কিছু নাই, কিন্তু চাকরি করতেছি, এটার ব্যাপারে বিভিন্ন মুফতিদের বা বড় বড় মৌলবীদের বিভিন্ন ফতোয়া শুনি, আমি আপনার কাছ থেকে শরীয়তের দলিলি কিছু জবাব চাই, আমার চাকরির অবস্থা কোন পর্যায়ে আছে। ওইটা ঘুরাইয়া পেছাইয়া হারামের পথেই যায়। কারণ বাংলাদেশে কোনো ব্যাংক নাই, যত ইসলামী বলেন আর যত কিছুই বলেন, ইসলাম শব্দটাকে লাগাইয়া বাংলাদেশে যত কিছু চলতেছে সব ইসলামকে লাগাইয়া, ইসলামকে ব্যবহার করে হারামে আখড়া চলতেছে সব জায়গায়। লাগাইছে ইসলাম, কিন্তু আদৌ ইসলামের যারা পরিমাণে কোনো
সিস্টেম আছে ওই ইসলামের উপরে। আমি একবার ভাবছিলাম কিছু বলবো, দরকার নাই, বললে তো লাভ নাই। উনি 20-25 হাজার টাকা বেতন পায়, আমি ছোট এক বলবের কথায় গিয়ে চাকরি ছাড়বো, সুতরাং করে কিছু বলে লাভ নেই। সরাসরি সুদের সাথে জড়িত থেকে টুপি আর দাড়ি রেখে সরাসরি সুদের ব্যবসা করা আল্লাহর সাথে ঠাট্টা করার শামিল না? সরাসরি আল্লাহর সাথে ঠাট্টা করার শামিল। ওই যে ওই ব্যক্তি কত হয়েছে আর কি, মুস লম্বা হয়েছে, তুমি এইভাবে মুস উঠায় আমার মদ খায়। কেউ এসে জিজ্ঞেস করছে কিরে এভাবে আর্মি দিয়ে মদ খাওয়ার কারণ কি? কয় মুস ভিজাইয়া পান করা মাকরুহ। মুস ভিজাইয়া পান করা কি মাকরুহ, আর মদ খাওয়ার মতো সুন্নাত। হ্যাঁ, মানে এখন এই মানে এদেরকে এই ভাষায় ওদের মধ্যে একসাথে এক লেভেলেরই তো মাকরুহ করতেছে, হারাম খাইয়া মাকরুহ করতেছে না। কত বড় কুত্তাওয়ালা একজন ইমানদার তিনি। তো ঠিক এটাও এরকম আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রুপ করার স্বামী, যিনি মাকরুহ করতে চায় না, সরাসরি হারামের সাথে যুক্ত, তিনি সুন্নত রাখতেছে, সরাসরি হারামের সাথে যুক্ত হয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। মাঝে মধ্যেই তো বলি যে আমাদের সমাজে যে পরিমাণে 5 ওয়াক্ত নামাজের মুসল্লি আছে, এই মুসল্লিগুলি যদি ভালো হয়ে যেত, সমাজটা সুন্দর হয়ে যেত। কথা ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজের মুসল্লি তো আছে না? নাই, আপনাদের এলাকায় না থাকতে পারে, সে বাকি মনে করেন সব এলাকায় আছে। আপনারা মনে করেন সবাই ভালো, যারা 5 ওয়াক্ত পড়ে তারাও ভালো, যারা 1 ওয়াক্ত পড়ে ঢেরাও ভালো, যারা শুধু রোজার ঈদের পড়ে ঢেরাও ভালো, যারা শুধু কুরবানির পড়ে ঢেরাও ভালো, যারা কুরবানিও করেন না, রোজাও করেন না, ঈদও করেন না, খালি জানা যায় যারা ঢেরাও ভালো। কারণ আমি আপনাদেরকে খারাপ বলার ক্ষমতা আমাকে আল্লাহ দেয়নি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহর নবীকেই বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আমি তোমাকে মুযাক্কির বানাচ্ছি, খালি বয়ান করতে থাকবা। কাউকে গানে ধরে মসজিদে আমার অনুমতি আল্লাহ কাকে দেন নাই? রাসূলকে দেন নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, পুলিশ দ্বারা বানা দেবে যে অ্যারেস্ট করে তুমি মসজিদে দিয়ে দেবে। তো আমিও আপনাকে খারাপ বলতে পারি না, ভালোটাই বলি, যদি আল্লাহ কবুল করে নেয়। ওই যে মা বাবার ব্যাপারে কথা বলি না, মা বাবার দোয়া সবসময় কবুল, বিশেষ করে রমজানে বেশি কবুল। এই জন্য রমজানে কোনো মা বাবা যেন সন্তানকে বদদোয়া না দেয়, যদি বদদোয়া দেয়, যদি লেগে যায়। এই জন্য আমি তো আপনাদের নেতা, আপনাদের ইমাম, আমার কথা শুনে আপনারা সঠিক পথে আসার চিন্তা ভাবনা আপনার মধ্যে জাগ্রত হবে। আমি যদি সরাসরি আপনাকে খারাপ বলে দেয়, আপনার মধ্যে কষ্টও লাগবে। আবার সেই মুহূর্তে যদি দোয়া কবুল হয়, সময়টা হয়ে থাকে, আর যদি কবুল হয়ে যায়, আপনি খারাপ হয়ে যান, তখন তো এই জন্য আবার আমি দায়ী থাকতাম। এই জন্য কাউকে খারাপ করি না, সবাই কি নিজের পক্ষে ভালো করতে হচ্ছে, এরপরে কটাকে বলেন সবাই ভালো, আল্লাহ কবুল করে, করেন আমিন। আল্লাহ সবাইকে ভালো বানায় কবুল করুন, অন্তরের দোয়া, অন্তর থেকেই বলি আল্লাহ সবাইকে ভালো বানায় কবুল করুন। আর কোন দিন আপনাদেরকে আমি বা সারা দেশে, সারা বাংলাদেশের মুসলমানদেরকে আর কোন দিন মসজিদের, সকলের জন্য মসজিদের দরওয়াজাটা খোলা হবে? আপনাদের খুব কাছে প্রিয় মানুষ এই যে দোকানদার অসুস্থ, এর নাম আব্দুল হক, গতকাল বা পরশুদিন আসরের পরে হাঁটতে হাঁটতে ওই আলমদারের বাড়ি পর্যন্ত গেছে, সেখানে গিয়ে হাতে নাস্তা করছে। আসার সময় উনি সালাম দিয়ে আমাকে ডাকলেন, দোকানের সামনে দাঁড়াইলাম, ওনার ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিছু কথা বললেন, অনেকগুলো কথা। আমি ধৈর্যের সাথে দাঁড়িয়ে কথাগুলো শ্রবণ করলাম। যতগুলো কথা, তার মধ্যে একটা কথা বলার পরে ওনার চোখ থেকেও পানি পড়ছে, আমার সেখানে পড়ে নাই, কিন্তু আসার পরে আমার চোখ থেকেও পানি পড়ছে। আল্লাহ যে আমাকে এই ক্ষমতাটা দিছে, আমাকে যে আল্লাহ তৌফিকটা দিছে। আব্দুল হক সাহেব তিনি বলতেছে, হুজুর আজকে 4টা বছর হয়েছে, আমি কেমন বান্দা হইলাম যে আমি আমার আল্লাহকে, আমাকে যে আল্লাহ বানাইছে সেই আল্লাহকে সিজদা দিতে পারি না 4টা বছর ধরে। বলার পরে হাতে গামছা ছিল, সাথে সাথে চক্ষুটা মুছতেছে, বারবার মুছতেছে। এখানে যারা আসছেন, আব্দুল হক সাহেবের মতো কেউ আছে যে হাত তোলেন তো দেখি? আছে কেউ? একজনও নাই। কিন্তু আল্লাহর গোলাম চোখের পানি যখন ফেলছে, আমি মনে করি, আমি ক্ষুদ্র আল্লাহর নগণ্য গোলাম হিসেবে আমি এটা মনে করি আল্লাহ ওনার ডাক শুনবে।
আমি অন্তর থেকে দোয়া করছি, এখান থেকে আসার পরে রুমে আসা পর্যন্ত আমার চোখ থেকে পানি, আমি নিজের হাত দিয়ে আবার কিছু দিয়ে পড়ছি যে আল্লাহ তোমার এই গোলামটাকে সুস্থতা দাও, আর যদি হায়াত না থাকে ইমানের সাথে মৃত্যু দিয়ে দাও। কোন দিন আর কোন দিন আসবে মসজিদে, যেদিন পড়ে যাবে বিছানায়, সেদিন চাইবে লাভ হইব? সেদিন তো কোনো লাভ হবে না। আপনি মসজিদে যদি এখন না আসতে পারেন, সুস্থ, তাই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইবতানি খামসান ক্বাবলা খামস বলেছে, পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের মূল্যায়ন করো। তার মধ্যে একটা হলো সুস্থতা। অসুস্থতা আসার আগে সুস্থতার মূল্যায়ন করো। আমি জানি না উনি আগেও নামাজ পড়তো কিনা, এখনো কথায় আসায় বোঝা যায় যে হয়তো বা পড়তো, কিন্তু এখন এই 4 বছরের তিনার যে আকাঙ্ক্ষা, তিনার যে তামান্না, 4 বছর যাবত তিনি আল্লাহকে সেজদা দিতে পারেন না। তার মানে নামাজ পড়েন কিন্তু ইশারায় পড়েন, ইশারায় পড়ে তৃপ্তি পাওয়া যায় না। সেই জন্যই তো এই কথাটা ভেতর থেকে আসছে। ইশারার কথাটাও কার কাছে কবুল হইতেছে? কবুল হইতেছে। এই জন্যই চোখের পানিটাও পড়ছে এবং এই কথাটাও বলতে বাধ্য হইছে, 4টা বছর আমি যে আল্লাহ আমাকে বানাইছে সেই আল্লাহকে আমি সেজদা দিতে পারি না। আমার মতো এমন দুর্ভাগা কে আছে? কথাটা ওনার মুখ থেকে বলছে, আমার মতো দুর্ভাগা কে আছে? এখন বলেন, উনি দুর্ভাগা না আমাদের মধ্যে যারা মসজিদে আসতে পারি না তারা দুর্ভাগা? হাত আছে, পা আছে, চিন্তা ভাবনা আছে, সবকিছু ঠিকঠাক আছে, শুধু মসজিদের দরজা কেন আমি নিজে বন্ধ করে দিলাম? এই দুর্ভাগাটা কি আল্লাহ লিখছেন? আমি লিখছি? নিজেরটা নিজে লিখছি, এটা আল্লাহ লেখা দেয় না। সুতরাং আল্লাহর রহমতের আশা যদি করতে চান, কারণ দুনিয়াতে আল্লাহর রহম ছাড়া চলতে পারতেছেন না, কিয়ামতের ময়দানে আল্লাহর রহম ছাড়া চলার কোনো উপায় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, যারা যে সমস্ত মুফাসসিররা কেরাম বয়ান করে আল্লাহর দয়া যেমন বড়, আল্লাহর গজবও, শাস্তিটাও তত বড়। এটা কেমনে? এটা দুনিয়ার জন্য না। দুনিয়াতে যদি আল্লাহ তাআলা তার গজবটা কিঞ্চিত পরিমাণেও দেখাইতো, তাহলে আমরা শান্তিতে থাকতে পারতাম না। বেঈমানরা এত বড় বড় পাওয়ার নিয়ে তাদের হাত উঁচা করতে পারতো না। তারা যা ইচ্ছা তাই তো করতে পারতেছে, যা খুশি তাই করতে পারতেছে। কারণ দুনিয়াতে সবার জন্য রহমত কি সমান। একই গাছের ফল, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে সারাদিন একটাও গুনাহ করেন নাই, আপনি যে গাছের ফল খাইছেন, পৃথিবীর সেরা বেঈমান আমেরিকা, ইসরায়েলের যেটাই কিছু বাইকিয়া সেরা বেঈমান, সেও সেই গাছের ফলই খেতেছে এবং আমাদের চেয়ে ভালোটা খেতেছে। কথা ঠিক না বেটি? ইন্ডিয়াতে ফলের বাগান আছে ভাই, মুদি খায় না? পৃথিবীর সেরা যদি 3 জন বড় বিখ্যাত আল্লাহ দুশমন যদি 3 জনের তালিকা করেন, মুদির নাম একজন আসবে। আপনি আর আমি এই সপ্তাহের মধ্যে কয়েকদিন আনার খাইছি, কয়েকদিন ফ্রেশ আঙ্গুর খাইছি, আঙ্গুর ফ্রেশ, কয়েকদিন ফ্রেশ আপেল খাইছি। কয়েকদিন খাইছি? একদিনও না। যারা ভাবেন যে প্রতিদিন আনা খাইছি, প্রতিদিন আঙ্গুর খাইছি, প্রতিদিন আপেল খাইছি, আর বলি একদিনও আপনি ফ্রেশ খাইতে পারেন না। কিন্তু এই বেঈমান ফ্রেশটা খাইতেছে না, তাহলে আমাদের চেয়ে তো এই শয়তানের উপর আল্লাহর রহম বেশি না কম? বেশি তো মনে হচ্ছে। আমার ওই বেঈমানরা, ওই বেঈমানদের একই অবস্থা। আমাদের দেশে যত ফরমালিন পৃথিবীতে তৈরি হয়, সব ফরমালিন নাজিল হয় কই? বাংলাদেশে। যারা উৎপাদন করে এই ফরমালিন, যারা বানাইছে, এদের কাছেও রাখে না, সব বানাইতেছে যে বাঙালি সব ধ্বংস করে। ওদের দেশে যত কোনো খাইতেছে সব পিওর জিনিস খায়, তারপর তাদের শক্তি আমাদের চাইতে কম না বেশি? আরে দুনিয়াটা বলছি, দুনিয়াটা আমাদের চাইতে বেশি না? আমরা সাধারণ এখান থেকে বাইকের দিকে সিলে গেলে সামনের দিকে ওই দূরে তাই পুলিশ আয় নাকি, অথচ ওনারা কিন্তু সারা পৃথিবীকে শাসন করতেছে। ভয় পাইতেছে নি কাউরে? আমরা তাদেরকে ভয় পাইতেছি, কিন্তু তারা আমাদেরকে ভয় পায়। কথা ছিল কি, তারা আমাদেরকে ভয় পাবে। এটা কিসের জন্য হইতেছে? বলে আমরা আল্লাহর রহমতের দরওয়াজাটা যে খোলা ছিল, আল্লাহুম্মা, এই আসার দরজা কি, ভিতরে ঢোকার দরজাটা কি? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। এই যে আল্লাহর কাছে ঢুইকা দোয়া কইরা ঢুকছেন, আল্লাহ আমার জন্য সমস্ত রহমতের দরওয়াজাটা খুলে দাও। এটা তো গত জুমা করে যাওয়ার পর থেকে এই পর্যন্ত আর কেউ করার সুযোগ, অনেকের সুযোগ হয়েছে, বহু মানুষের সুযোগ
চাইবেন সুদ আর ঘুষ, চাইবেন টেলিভিশন, চাইবেন যত গুনাহের যত আখড়া আছে সব চাইবেন ভিতরে ঢুকাই দিবে, আপনার মধ্যে রহমত ঢুকবে কেমনে? সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহর দয়া যেমন বড়, আল্লাহর শাস্তিও এটা দুনিয়ার জন্য না। এটা চক্ষু যখন বন্ধ করবে সেদিন বরত্ব দেখতে পারবে যে আল্লাহর শাস্তিটা কত বড়। সেদিন রহমত শুধু দেখবে কারা? আল্লাহর দয়া শুধু দেখবে একমাত্র ঈমানদারেরা, একমাত্র পাক্কা মুসলমান যারা, তারা দেখবে যে আল্লাহর দয়া কত বড়, আল্লাহর রহমত কত বড়। আল্লাহর দয়া দিয়া আল্লাহ তাআলা সব বান্দাদেরকে একত্র যখন করবে, আল্লাহ যখন হাসরের ময়দানে সবাইকে একত্র করবে, বিচার আচার শেষ করার পরে তাদের সামনে আল্লাহ তাআলা প্রথম মিটিংটা করবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রথম মিটিং করে সভাপতিকে আল্লাহ তাআলা সভাপতি, প্রধান অতিথি। সূরা আর-রহমানের তাফসীর যদি বলতে যায়, যে কেউ বলতে যায়, এটা বলতেই হবে। যদি সূরা আর-রহমানের তাফসীর করতে যায়, যত মুফাসসির আছে পৃথিবীতে, যদি আর-রহমানের তাফসীর করতে যায় তাহলে এই ঘটনা বলতেই হবে যে হাসরের দিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ে প্রথম মিটিং বৈঠক করবে। যে পৃথিবীতে বহুদিন 60 বছর 70 বছর 100 বছর পর্যন্ত আমাকে না দেখাও হাসিন নাসির মনে করছে, আমাকে না দেখাও গুনাহ করে নাই, আল্লাহ দেখবে, গুনাহ করব না। আমাকে না দেখাও জান্নাতের আশা করছে, আল্লাহ জান্নাত দিবে, এটা করলে। আমাকে না দেখাও যত সমস্যার সম্মুখীন হয়েছে, আমাকে না দেখাও বলছে ইনশাআল্লাহ আল্লাহ সমাধান করে দিবে। এই যে ত্যাগ আর কুরবানি করছে আমার বান্দা, আমাকে না দেখা, তাকেই আজকে সর্বপ্রথম আমি সাক্ষাৎ দিব। সর্বপ্রথম ওই আকাঙ্ক্ষিত, আশান্বিত, তামান্না করা সেই বান্দাগুলিকে আল্লাহ সর্বপ্রথম সাক্ষাৎ দিবে। এবং সেই বাইতুস সালাম, সালাম নামক জান্নাত, আল্লাহ তাআলা ওই শান্তির ঘর, সেখানে আল্লাহ তাআলা জান্নাতে সেই প্রথম ঘরে আল্লাহ সর্বপ্রথম বান্দাদেরকে তার এই তাকওয়াওয়ালা, ঈমানওয়ালা বান্দাদের সামনে প্রথম সমাবেশটা করবে। সেদিন আল্লাহ সাক্ষাৎ দিবে যে আল্লাহ সব কিছুই তো পাইছি, শুধু একটা জিনিস পাই নাই। সাধারণ মানুষকে জিজ্ঞেস করবে কি পাও নাই, সাধারণ মানুষকে জিজ্ঞেস করে সব কিছু পাইছে বলে যা পাইছি, ঈদের ঘরে থাকতাম, এখন এই হীরা মণিমুক্তার ঘর পাইছি, আর কি দরকার? এর সাথে আর 99 গুণ বেশি পাইছি, সব পাইছি, বেশি পাইছি। আঙ্গুর ফল খাইতে আঙ্গুরের এত মজা ছিল না, এটাতে যত মজা। আপেল খাইছি এত মজা ছিল না, এটাতে যত মজা। মধু খাইছি এত মজা ছিল না, এখন যা মজা। সব পাইছি, বেশি পাইছি, বহুত করে বেশি পাইছি। আলেমদেরকে জিজ্ঞেস করবে তোমরা কি পাইছো, তোমাদের কি আছে কিছু? বলে আল্লাহ সবই তো রয়েছে। কি রয়েছে? দুনিয়াতে যা কিছু দিছো এটা একটা গায়েব পাও। আঙ্গুর ফল এখানে খাইছো, দুনিয়াতে খাইছো, দুনিয়ারটা মজা একটু কম, এটা একটু বেশি, এটাই তো ব্যবধান। আপেল ওখানে খাইছি, এখানে খাইছি, ওইটার একটু মজা কম, এটা একটু বেশি। ঘর বানাইছি আমরা মাটি দিয়ে বানাইতাম, সুইরা সুইরা সবকিছু। এটা সবকিছু কিসের তৈরি? বুইরা পিরা মাটিরই তৈরি, সবকিছু মাটি দিয়ে বানাইছে, এটা রমণী মুক্তি দিয়ে বানাইছে। এতো ব্যবধান। আমরা তো শান্তিতে কম ছিলাম না, এখন গরম নাই শীত নাই। দুনিয়াতে এসি ডিসি লাগাইলে শীত নাই গরম নাই, এখন হয়েছে নতুন পরিবেশ। সব কিছুই পাইছি কিন্তু একটাই পাই নাই, কি? আল্লাহ তাআলা এই সাক্ষাৎ, আল্লাহ তাআলা দিদার ইলাহি, আল্লাহ সাক্ষাৎ পাই নাই, আল্লাহ সাক্ষাৎ পাওয়ার অপেক্ষায় আমরা আছি। আল্লাহু আকবার, আমরা তোমার সাক্ষাতের অপেক্ষায় আছি। আল্লাহ তাআলা সেদিন সাক্ষাৎ দিবে, বান্দা তোর আর অপেক্ষার কোনো দরকার নাই, এই যে আমি তোকে সাক্ষাৎ দিতে চলে আসলাম। সেদিন আল্লাহ তাআলা সবাইকে সালাম দিবে, আল্লাহ তাআলা সেদিন সবাইকে সালাম দিবে, সবাই সালামের জবাব দিবে। সেদিনের কি আনন্দ, কি উৎসাহ, কি উদ্দীপনা, কি মজা, কি ফুর্তি! সেই ফুর্তি আমার মতো মৌলবী কেন, সারা পৃথিবীর সমস্ত মানব যদি চেষ্টা করে সেই মজা বোঝানো সম্ভব না। এজন্য বারবার অনুরোধ করি, সুস্থতা অসুস্থতা আসার আগে সুস্থতা মূল্যায়ন করে। আল্লাহ তাআলা কোন দিন জানি কাকে অসুস্থতায় ফেলায় দেয়, কোন দিন জানি কাকে কবর নিয়ে যায় শাস্তি ভোগ করার আগে। এখনই সময়, আর সময় নেই। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে আল্লাহ তাআলা